স্বাধীনতার পর থেকে ঘরে জ্বালাইছেন, এতে কিচ্ছু হয় না। এই জন্য এখন আওয়াজ হবে, সংসদে জ্বালাতেই হবে। কথা বলে না? তাহলে আবারও বলেন, কোরআনে আলো জ্বলবে কোন জায়গায়? আরো জোরে বলেন। সংসদে জ্বালাইতে হইলে আপনার আমার আওয়াজকে বলন্দ করা দরকার আছে না নাই? চেষ্টা করা লাগবে কি লাগবে না? জানের কোরবানি দেওয়া লাগবে কি লাগবে না? মালের কোরবানি দেওয়া লাগবে কি লাগবে না? সংসদে জ্বালাইতে হইলে আগামী নির্বাচনে হাত পাকাকে বিজয়ী ঘোষণা করতে হবে কি হবে না? যদি আপনি আমি চেষ্টা করতে পারি, আমার মনে হয় আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে মুহতারাম আমিরুল মুজাহিদিনের বাংলা, আগামী বাংলা হবে হযরত উলামায়ে কেরামের বাংলা। যদি আমরা অলসতামি করি, আমরা যদি এই সুযোগকে হাতছাড়া করি, আমার মনে হয় 50 বছর থেকে 50 বছর আবার কাঁদতে হবে। এজন্য আবার বলি আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ওয়াজ চলতেছে, নসিহত চলতেছে। মানুষকে হেদায়েত করার জন্য আল্লাহ পাক 1 লক্ষ বা 2,24,000 নবী বা রাসূল পাঠাইছেন। পাশাপাশি 104খানা কিতাব আল্লাহ পাক নাযিল করছেন বিভিন্ন নবীদের উপরে, একমাত্র মানুষদেরকে হেদায়েত করার জন্য। সুতরাং আল্লাহ পাকের দরবারে আমরা সকলেই দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেদায়েতের ফয়সালা করে দেয়। আমিন কইতে কষ্ট হইল নাকি? কার আমিন কবুল হয় জানা নাই। ঠিক এতগুলো লোক, এর ভিতরে আল্লাহওয়ালা আছে না নাই? আল্লাহওয়ালাদের সাথে আমরা বসলাম, এমন একটা সুন্দর পরিবেশ। আর আল্লাহ রসুল তো বলছেন এই জায়গাটা হইল বেহেশতের বাগান, আখিরাতের বাজার। 1 জাররা পরিমাণে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন। 1 জাররা পরিমাণে কোনো সন্দেহ নাই। এখন জান্নাতের বাগান আল্লাহর নবী কেন বললেন? জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর অহেতুক কোনো কথাবার্তা বলবে না। এই জায়গায় কোনো অহেতুক কথাবার্তা আছে? অহেতুক কোনো আচরণ আছে? ঝগড়া বিবাদ আছে? কিচ্ছু নাই। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে মা তাশতাহি আনফুসুকুম নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর দরবারে যা চাইবে বান্দা তা পাবে। এই জায়গার মধ্যে আমরা যারা আসছি বসছি, আশা করা যায় আমরাও যারা আল্লাহ পাকের দরবারে যাহাতা আমরা চাবো আল্লাহ পাক দিবেন। বিশ্বাস হয় না? বিশ্বাস হয়। হয়তোবা নগদ বা বাকি, নগদ অথবা কথা কেনা, নগদ অথবা কারোটার জন্য হবে এখন, কারোটা হইবে পরে। তবে মুমিনের দোয়া বিফলে যাইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু মহাসত্য কোরআনুল আযীমের মধ্যে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সহজ সরল রাস্তা। আমরা সূরা তেলাওয়াতের সময় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সঠিক সহজ সরল রাস্তা আল্লাহ পাককে বলি, আল্লাহ আমাকে ওই রাস্তা দেখান। মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস সালিহিন ওয়াস শুহাদা। 4 শ্রেণীর মানুষ আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। তার ভিতরে নবী রাসূল আছে না নাই? জোরে বললেন। সিদ্দিকিনরা আছে না নাই? শুহাদায়ে কেরাম আছে না নাই? সালিহিনরাও আছে না নাই? তাহলে 4 শ্রেণীর মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই পথ, যেই পথে চলার পরে তোমার বান্দারা তোমার পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত হয়েছে, আমাদেরকেও সেই সঠিক সহজ সরল রাস্তা আমাদেরকে দেখান। জোরে কান সুবহান। আমরা যে সুবহানাল্লাহ বলি, এগুলা কি বিফলে যায় নাকি? আলহামদুলিল্লাহ বলি বিফলে যায় নাকি? আল্লাহু আকবার বলি বিফলে যায় নাকি? আল্লাহু আকবার একবার বলা যাবে নাকি? হ্যাঁ, আমি কিন্তু বলতে বলি না, বলছি বলা যাইবে কিনা। কথা কয় না? কথা বলে না? বলা যাবে? আসতে না জোরে বলেন তো। আমি মনে করি হয় নাই। কেন জানেন? 24-এর 5ই আগস্টের আগের আওয়াজ আর পরের আওয়াজ এক হওয়ার কথা না। কথা কয় না? তাহলে আরো একবার আল্লাহু আকবার বললে আওয়াজ দেওয়া যাবে?
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো হয় নাই, কোনে জ্বালাইবেন? ঘরে জ্বালাইলেন দিয়ে আইজু কথা কয় না, কোন জায়গায় জ্বালাইবেন? স্বাধীনতার পর থেকে ঘরে জ্বালাইছেন, এতে কিচ্ছু হয় না। এই জন্য এখন আওয়াজ হবে, সংসদে জ্বালাতেই হবে, কথা বলে না? তাহলে আবারও বলেন, কোরআনে আলো জ্বলবে কোন জায়গায়? আরো জোরে বলেন। সংসদে জ্বালাইতে হইলে আপনার আমার আওয়াজকে বলন্দ করা দরকার আছে না নাই? চেষ্টা করা লাগবে কি লাগবে না? জানের কোরবানি দেওয়া লাগবে কি লাগবে না? মালের কোরবানি দেওয়া লাগবে কি লাগবে না? সংসদে জ্বালাইতে হইলে আগামী নির্বাচনে হাত পাকাকে বিজয়ী ঘোষণা করতে হবে কি হবে না? যদি আপনি আমি চেষ্টা করতে পারি, আমার মনে হয় আগামীর বাংলা হবে ইসলামের বাংলা, আগামীর বাংলা হবে মোহতারাম আমিরুল মুজাহিদিনের বাংলা, আগামী বাংলা হবে হযরত উলামায়ে কেরামের বাংলা। যদি আমরা অলসতামি করি, আমরা যদি এই সুযোগকে হাতছাড়া করি, আমার মনে হয় 50 বছর থেকে 50 বছর আবার কাঁদতে হবে। এজন্য আবার বলি আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? না ভগবান বড়? তারা বড়? কতক্ষণ? না গড বড়? না আমার আল্লাহ বড়? আবারও বলি আল্লাহু আকবার। আল্লাহ হলেন সবচেয়ে বড়, ক্ষমতার দিক দিয়া, সম্মানের দিক দিয়া, করুণার দিক দিয়া, সমস্ত ক্ষমতার মালিক হইলেন আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ অলমাইটি। বাই দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, অফ দ্য আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। যদি কেউ বলে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ঈমান থাকবে? তাহলে আবারও বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক হইলেন আমার আল্লাহ। আপনি আমি জয়ীফ, আপনি আমি দুর্বল। যেহেতু আল্লাহ পাক আপনাকে আমাকে দুর্বল হিসাবে বানাইছে, এ দাড়ি বেগা বাবারা, এ যুবক আমার বাবারা, এই লক্ষপতি, এই কোটিপতি, বাজান হাতে ধরি পায়ে ধরি, আপনি আমি যদি মানুষ হই, আপনার আমার চিন্তা করা লাগবে, গবেষণা করা লাগবে, দুনিয়ার ভিতরে কে আমাকে পাঠালেন, কোন জায়গায় আমার বাড়ি, আমার যাইতে হবে কোন জায়গায়, আমার ঠিকানা কোথায়। এইবার আমি আপনাদের কাছে জানবার চাই, বাজান আপনার আমার আসল বাড়ি কই? জোরে খান, না সন্দেহ আছে? আপনার আমার আসল বাড়ি হইল মাওলার জান্নাত। দুনিয়ার ভিতরে আমার মাওলা আপনাকে আমাকে পাঠাইছে, আপনার আমার ইচ্ছায় না, পাঠাইছে আমার আল্লাহ তার ইচ্ছায়। আপনাকে আমাকে আমার মাওলা জিজ্ঞাসা করছে, বান্দা দুনিয়ার ভিতরে তোমাকে পাঠাইতে চাই, তোমার মতামত কি? আপনি আমি বলছি আল্লাহ ইয়ার আমির জান্নাত রাইকে আমরা জমিনের ভিতরে যাব না। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা আমি হইলাম তোর রব, আলাস্তু বিরব্বিকুম। আমরা সকলেই বলছি কলু বালা, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের পালনেওয়ালা, রাজ্জাক, রেজেকের মালিক, রেজেক দেনেওয়ালা। আমার আল্লাহ ঘোষণা করেন, বান্দা যাও, দুনিয়া নামক একখান বাগান আমি আল্লাহ তোমাদের জন্য বানাইয়ে রাখছি। ওই বাগানে যাওয়ার পর আমি আল্লাহ তোমারে ছেলে দেব, মেয়ে দেব, আমি আল্লাহ তোমারে ক্ষমতা দান করব, আমি আল্লাহ তোমারে টাকা দেব, পয়সা দেব, সম্মান দেব। ওই দুনিয়ার ভিতরে যাওয়ার পরে আমি আল্লাহর হুকুম যদি তুমি মানতে পারো, আমার নবী যাবে, নবীদের হুকুম অনুযায়ী যদি তুমি চলতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম আবার তোমারে পুনরায় আমি জান্নাতে ফিরে নিয়ে আসব। জমিনের ভিতরে যাওয়ার পর ছেলে মেয়ে, টাকা পয়সা, সম্মান, ক্ষমতা পাওয়ার পর আমি আল্লাহকে যদি ভুলে যাও, তাহলে বান্দা তুই যাই না রাখ, আমি আল্লাহ কিন্তু একটা চুলা বানাইয়া রাখছি। ওই চুলাটার নাম হইল জাহান্নাম। এ যুবক আমার বাবারা, এ দাড়ি বাগা মুরব্বীরা, এ বেনামাজিরা, বেরোজগারি আমার বাবারা, আমার আল্লাহ যে চুলাটা বানাইছে, ওই জাহান্নাম, ওই চুলাটার নাম
ওই জাহান্নামের আযাব সহ্য করা যাবে নাকি? জোরে বলেন। না বাজান, সহ্য করা যাবে না। এই জন্য আপনি আমি যদি জাহান্নামে যাইতে না চাই, আমার আল্লাহর হুকুম মানা লাগবে কি লাগবে না? রাসূলের তরিকে আল্লাহ পাকের হুকুম মানা লাগবে। আর যদি বাজান মনে করেন না না আমার আল্লাহরে আমার দরকার নেই, হাতে ধরি পায়ে ধরি, বাজান ভগবানের পছন্দ লাগলে ভগবানের মানো, এরপরে বাজান ফারা তারারে পছন্দ লাগলে ফারা তারারে মানো, বাজান অন্য যত ধর্মাবলম্বী আছে তাদের সাথে তুমি এক হও। তবে হাতে পায়ে ধরিয়া বলি, মুসলমান নাম দিয়া কোরআনের বেইজ্জাত বাবা আর করিও না। মুসলমান নাম দিয়ে আমার মাওলার বিরোধিতা করিও না। বাজান মুসলমান নাম দিয়া আল্লাহর রসুলের উম্মত দাবি কইরা সোনার মদিনায় নবীর সিনার আঘাত দিও না। আল্লাহর দরবারে দোয়া করি আমরা এই জায়গার মধ্যে যারা আসি, আল্লাহ পাক সকলকে যেন তার বন্ধু হিসাবে কবুল করিয়া নেয়। এবার যান হাতে ধরে পায়ে ধরিয়া বলি, এইবার জোরে সোরে জবাব দেন, আপনারে আমারে কে বানাইল? আরো জোরে বলেন, কে বানাইল? আপনাকে আমাকে বানাইল আমার আল্লাহ। কাজী বাজান হাতে ধরি পায়ে ধরি আমার মাওলাকে না নিয়া কবরে যাওয়া যাবে না। সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল আর মঞ্জুর করে নেয়। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ যেন আমাকে আমলে সলে করার তৌফিক দেয়, দোয়া চাই। আর আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আমলে সলে করার তৌফিক দেয়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।